মুসলমান ভাইরা রে আমার, ও রংপুর মহানগরের ভাইরা, ও প্রাণের ভাইরা, যেই নবীর চেহারার মতো চেহারা হারে কারো হতে পারে না। এত সুন্দর চেহারা। আম্মা জান আয়েশা বলেছেন, ও মিশরের রমণীরা, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে তোমাদের হাত কেটে ফেলেছিলে, কিন্তু আমি নবীজির স্ত্রী আয়েশা বললাম, তোমরা যদি ওই মিশরে ইউসুফ নবীর জায়গায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতে, তোমাদের শুধু হাত নয়, হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলতে টের পেতে না। এখান থেকে পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, ও নজিরহাটের প্রাণের ভাইয়েরা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। কোরআনের কথা কিছু বাকি রাখা, কিছু বলা, আল্লাহ কি এটা বলেছেন? তাহলে কোরআনের কথা এক চুল কমানো যাবে না, কোরআনের কথা এক চুল বাড়ানো যাবে না, কোরআনের কথা সভাপতির মতো করে হবে না, কোরআনের কথা বক্তার ইচ্ছা মতো হবে না, কোরআনের কথা এক চুল বাড়ানো যাবে না, কোরআনের কথা এক চুল কমানো যাবে না, কোরআনের কথা মুসল্লির মতো করে হবে না, কোরআনের কথা গ্রামবাসীর খেয়াল খুশির উপরে হবে না, কোরআনের কথা হতে হবে হুবহু কোরআনের মতো করে। কথা বলেন, কোরআনের কথা হুবহু হতে হবে কোরআনের কি বড় ওজনের কথা আল্লাহ পাক জানায় দিলেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। নবী, আপনার উপর যা নাজিল করা হয়েছে এটা যদি আপনি সঠিকভাবে প্রচার না করেন, আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এই রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে নবীজি আমার 3.5 বছর শিহাবে আবু তালেবে বন্দী হয়েছেন। কথা বলেন না কেন প্রাণের ভাইরা? 3.5 বছর নবীজি আমার কোরআনের কথাগুলো বলতে গিয়ে 3.5 বছর বন্দী হলেন। যেই নবীর চেহারার মতো চেহারা হারে কারো হতে পারে না। এত সুন্দর চেহারা। আম্মা জান আয়েশা বলেছেন, ও মিশরের রমণীরা, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে তোমাদের হাত কেটে ফেলেছিলে, কিন্তু আমি নবীজির স্ত্রী আয়েশা বললাম, তোমরা যদি ওই মিশরে ইউসুফ নবীর জায়গায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতে, তোমাদের শুধু হাত নয়, হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলতে টের পেতে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আমার নবী ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি কাঁথা সেলাই করতেছিলাম, বালিশের কাভার সেলাই করতেছিলাম ঈশার নামাজের পর। নবীজি তখনও ঘরে আসেন নাই। এমনটা অবস্থায় আমার হাত থেকে সুচটা পড়ে গেল জমিনে, কিন্তু দেখতে পেলাম ল্যাম্পও তেল না থাকার কারণে চেরাগটাও বন্ধ হয়ে গেল। আমি আয়েশা নামতেও পারতেছি না, সুচটা যদি আমার পায়ে বেঁধে যায়। এমনটা অবস্থায় নবীজি মসজিদে নববী থেকে বের হয়ে আমার ঘরে আসলেন। আমি নবীজির চেহারার আলো থেকে মেঝে থেকে সুচটা পুড়ে নিয়েছি। আমার নবী সুন্দর নাকি অসুন্দর? এত সুন্দর চেহারা, সাহাবীরা খুদাই কাতর। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত খাবার নাই। আবু হুরায়রা, হাদিসের যত সাহাবী আছে মুখস্থ করনেওয়ালা সাহাবী, 40 জন রাবি ছিলেন, 40-এর অধিক রাবি ছিলেন, যারা শুধু হাদিসই লিখতেন। এদের মধ্যে শ্রেষ্ঠ, সবচেয়ে হাদিস বিখ্যাত হাদিস মুখস্থ করেছেন ছেলেদের মধ্যে আবু হুরায়রা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, আমার বাড়িতে খাবার নাই, আমি সব সময় নবীজির দরবারে পড়ে থাকতাম। আল্লাহু আকবার। সাহাবীরা 3 দিনের পেটের ক্ষুধা নিয়ে নবীজির দরবারে পড়ে থাকতো, আমি আবু হুরায়রাও পড়ে থাকতাম। আমার শুধু একার উক্তি নয়, অসংখ্য সাহাবী বলেছেন, নবীজির চেহারা দেখে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সেই নবীকে 3.5 বছর জেলখানায় বন্দী রাখলেন। আপনি আমি কি নবীর চাইতেও দামি? বোঝা গেল যে ইমাম হক কথা বলতে ভয় পায়, ওই ইমাম ওই চেয়ারে বসার যোগ্যই নয়। ও প্রাণের ভাইয়েরা, স্বৈরাচারী জালেম শাসক থাকতে হক কথা বলতে ভুলি নাই। আর এখন কিছু নেতা বার হয়েছে, মনে করেন আপনাকে বলতে চাই, এতক্ষণ হুজুর ভালো কথা বলেছে, এখন কথা বললে অনেকেরই মন খারাপ হয়ে যাবে, কিন্তু হক কথা বলতেই। ও প্রাণের ভাইয়েরা, এইদিকে খেয়াল করেন, কোন বক্তা যদি আমির হামজার সুরে কথা বলে, দ্বিতীয় আমির হামজা বলা হয়। আবার যদি কোনো বক্তা সাইদি সাহেবের মতো কথা বলে, দ্বিতীয় সাইদি বলা হয়, দ্বিতীয় আব্দুল্লাহ আলামিন বলা হয়।
তাহলে বোঝা গেল বক্তার সুরে বক্তা ওয়াজ করলে দ্বিতীয় যদি হয় স্বৈরাচার দেশ থেকে পালায় গেছে, এখনো স্বৈরাচারের মতো যারা কথা বলে ওরাও স্বৈরাচার। প্রাণের ভাইয়েরা, এই জন্য এই স্বৈরাচারকে হটানোর জন্য পুলিশ প্রশাসনের দায়িত্বে যারা আছে তাদের সাথে আপনাকে আমাকেও কাজ করতে হবে। বন্ধুরা আমার, ভূমিকা ছাড়াই মূল আলোচনায় যেতে চাই। যদি আপনাদের মতামত পাই, রাজি আছেন ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, অবশ্যই এর পেছনে কারণ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তৈরি করেছেন, পেছনে একটা কারণ আছে। আল্লাহ পাক জানায় দেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, বান্দা আমি রব্বুল আলামিন মানুষ এবং জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই, অন্য কোনো ইচ্ছায় আমি সৃষ্টি করি নাই। আমি রব্বুল আলামিন মানুষ এবং জিনকে, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি রব্বুল আলামিনের দাসত্ব, বন্দেগী, গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার পেছনে একটি মাত্রই কারণ, সমস্ত ইবাদত হবে কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। রাজি আছেন মুসলমান সমস্ত কাজ করতে? আল্লাহ পাক যেন সমস্ত ইবাদত তাকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমল করার তৌফিক দান করে, আমিন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কোরআনটা যখন নাজিল হলো, নাজিল কখন হলো এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানতে পারব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যখন 40 বছর বয়সে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন, এই কোরআনের কথা তিনি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে, প্রত্যেকটা অলিতে গিয়ে, প্রত্যেকটা গলিতে গিয়ে, মক্কার কুরাইশ বংশ থেকে শুরু করে যত বংশ আছে মক্কার সমস্ত জায়গায় এই কোরআনের দাওয়াত নিয়ে ছুটে বেড়াতে লাগলেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য আবু জাহেলের সহ্য হলো না। আবু জাহেল কোরআনের বাতি নিভানোর জন্য অনেক চেষ্টা করলো। নবী যেন কালিমার দাওয়াত নিয়ে মক্কার দ্বারে দ্বারে যেতে না পারেন, এজন্য সে বিভিন্ন চক্রান্ত লিপ্ত হলো। মক্কার তৎকালীন সময়ে উতবা বিন রাবিয়াকে নবীজির কাছে পাঠানো হলো। আবু জাহেল ডাক দিয়ে বলে, উতবা, ও উতবা বিন রাবিয়া, যাও তোমার ভাতিজা মুহাম্মাদকে গিয়ে বলো, টাকা চাইলে টাকা দেওয়া হবে, ক্ষমতা চাইলে ক্ষমতা দেওয়া হবে, রাজপ্রাসাদ চাইলে রাজপ্রাসাদ দেওয়া হবে, কিন্তু সত্য হলো কালিমার দাওয়াত বন্ধ করে দিতে হবে। আমি এখন আপনাদের কাছে উত্তর চাই, নবীজি কি কালিমার দাওয়াত বন্ধ করে দিয়েছিলেন? এখান থেকে পরিষ্কারভাবে উপলব্ধি করতে হবে মুসলমান, এই কোরআনের দাওয়াতের দায়িত্ব আল্লাহ পাক যাকে দিয়েছেন, জুলুম আসতে পারে, জেল আসতে পারে, জরিমানা আসতে পারে, কোরআনে যারা আঁকড়ে ধরেছে, মুসলমান যারা হয়েছে, তারা কোরআনের হক কথা থেকে পিছু পা হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী যখন কালিমার দাওয়াত নিয়ে মক্কার অলিতে উলিতে দাওয়াত দিতেছেন, এমন অবস্থায় উতবা বিন রাবিয়া নবীর কাছে আসলেন। আসার পরে বলতেছেন, নবীজি, ও মুহাম্মদ, তোমার সাথে আমার জরুরি কথা আছে। নবীজি হাদিসে এসেছে, হাদিসে জিব্রাইল আমরা পড়েছি, হাদিসে জিব্রাইলে এমনভাবে কথাগুলো এসেছে, নবীজি আমার তাশাহুদের সূরাতে বসে আছেন, উতবা বিন রাবিয়া নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া বসলেন এবং বললেন, মুহাম্মদ, নেতা হয়ে বসেছি আর তোমার চাচা হিসাবে অনুরোধ করতেছি। 1 নাম্বার অনুরোধ হলো, তুমি
এই কালিমার দাওয়াত বন্ধ করে দিতে হবে। নবীজি আমার চুপচাপ শুধু কথাগুলো শ্রবণ করতেছেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার কথাগুলো কি শোনা যায়? ভাইরা আমার, উতবা বিন রাবিয়া নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া সুন্দরভাবে বসার পরে বলতেছে, নেতা হয়ে বসেছি, চাচা হিসেবে অনুরোধ করতেছি, তুমি তোমার জিন্দেগি আমরা দেখেছি, ছোট্টবেলায় তুমি তোমার জন্মের আগেই বাবাকে হারায় ফেলেছ, জন্মের 6 মাস পর পর্যন্ত তোমার মাকে তুমি হারায় ফেলেছ, 25 বছর বয়সে এমন একজন মহিলাকে বিবাহ করেছ যার বয়স 40 বছর। ও মোহাম্মদ, তোমাকে 1 নাম্বার অফার দেওয়া হচ্ছে, 1 নাম্বার অফার, 1 নাম্বার পুরস্কার। তুমি যদি কালিমার দাওয়াত বন্ধ করে দাও, 1 নাম্বার তোমাকে পুরস্কার দেওয়া হবে। এই মক্কার মধ্যে সবচাইতে ধনীর দুলালি, আদরের দুলালি, যাকে তোমার পছন্দ হয়, আমি চাচার নেতৃত্বে তাকে দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। 2 নাম্বার, যেহেতু তোমার পরিবেশ, তোমার জন্ম থেকে শুরু করে সুন্দর একটা ঘর নাই, সুন্দর একটা প্রাসাদ নাই, 2 নাম্বার পুরস্কার দেওয়া হবে, সুন্দর একটা গগনচম্বী প্রাসাদ তোমাকে দেওয়া হবে। 3 নাম্বারে, ও মোহাম্মদ, তুমি যদি কালিমার দাওয়াত বন্ধ করে দাও, 3 নাম্বারে তোমাকে পুরস্কার দেওয়া হবে। এই মক্কায় যত মানুষের টাকা আছে, যত লিডারের টাকা আছে, সমস্ত টাকাগুলো এক জায়গায় করা হবে। এক জায়গায় করার পরে অর্ধেক তোমাকে দেওয়া হবে, আর অর্ধেক আমরা সবাই নিব। এক কথায় সূর্য উঠতে দেরি হবে, কোটিপতি হতে দেরি হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন। 4 নাম্বার অফার, তুমি যদি ক্ষমতা চাও, ক্ষমতা তোমাকে দেওয়া হবে। এতগুলো অফারের পেছনে সত্য শুধু একটা, কালিমার দাওয়াত বন্ধ করে দিতে হবে। নবীজি আমার চুপ করে একটু তাকে বুঝায়া দিলেন, এই জবাব আমি দেব না, এই জবাব দিবেন যিনি মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলতে হবে। কে তিনি? আল্লাহ পাক জানা দিলেন। দুনিয়ার মানুষেরা শুনে রাখেন কি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন। নবীজি আমার এক পর্যায়ে গিয়ে বললেন, চাচা, বাড়ি কেন, গাড়ি কেন, অর্থ কেন, সম্পদ কেন, বিলাসবহুল প্রাসাদ কেন? আমি মুহাম্মদকে যদি ডান হাতে সূর্য, বাম হাতে যদি চাঁদ নিয়ে এসে দেওয়া হয়, এক হাতে সূর্য, এক হাতে যদি তোমরা চাঁদ এনে দাও এবং বলো মুহাম্মদ কালিমার দাওয়াত বন্ধ করে দিতে হবে, আমি মুহাম্মাদের জীবন যতক্ষণ পর্যন্ত আছে আমি কালিমার দাওয়াত দিতেই থাকব। প্রাণের ভাইরা, এজন্যই তো আমরা দেখতে পাই আলোচকরা আলোচনা করেন, প্রয়োজনে জেলে বন্দী হন, বছরের পর বছর নির্যাতন সহ্য করেন, কিন্তু তারা জালেমের কাছে মাথা নত করেন না। কথা বলেন ঠিক কিনা? জালেমের কাছে মাথা নত করেন না। প্রাণের ভাইরা আমার, উতবা বিন রাবিয়া চলে গেল আবু জাহেলের কাছে, গিয়ে বললেন, ও আবু জাহেল, আমি 2টা জিনিস পরিষ্কার হয়েছে আজকে যে কথাগুলো শুনে আসলাম। 1 নম্বরে মুহাম্মদ যে সত্যিকার অর্থে আল্লাহর রাসূল, এটা আমার আর সন্দেহ নাই। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, আবু জাহেল বলল, তাহলে ঠিক আছে। যাওয়ার পরে সে চক্রান্ত মেতে উঠল, মক্কার মধ্যে সবচেয়ে বড় বড় সন্ত্রাসীদেরকে রেডি করলো। এক জায়গায় করার পর মুহাম্মদকে হত্যা করতে হবে, মস্তিষ্ক গর্দানকে উড়াইয়া দিতে হবে। এই রকম সিদ্ধান্তে যখন উপনীত হলো, এমনটা অবস্থায় সন্ত্রাসী বাহিনীদেরকে ঠিক করা হলো মুহাম্মদকে শেষ করার জন্য। ও মুসলমান, জানতে চাই আল্লাহ আমাদের রব আছেন নাই? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ইমানদারের জন্য এক আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আপনাদের ভাইয়েরা, আবু জাহেল যখন চক্রান্ত শুরু করলো, নবীর গর্দানকে উড়াইয়া দেওয়ার প্ল্যান করলো, বড় বড় সন্ত্রাসীদেরকে ঠিক করলো। এমনটা অবস্থায় নবীজির চাচা নাম হলো আব্বাস, আল্লাহু আকবার বলেন, তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আব্বাসের কানে কথাটা চলে গেল,
মুসলমান ভাইরা রে আমার, ও রংপুর মহানগরের ভাইয়েরা, ও প্রাণের ভাইয়েরা, কি দিয়ে আপনাদেরকে বোঝায়? এমনটা অবস্থায় আবু জেহেল যখন সন্ত্রাসী বাহিনী ঠিক করলো সন্ত্রাসী বাহিনীরা আসবে, নবীজির চাচা আব্বাসের কানে যখন এই কথা চলে গেল, নবীজির চাচা আব্বাস তখন ঈমান গ্রহণ করেন নাই। তখন তিনি বাহির থেকে চলে আসলেন। আসার পরে মক্কার অলিতে গলিতে তিনি ঘোষণা করে দিলেন, ও মক্কাবাসী শুনে রাখো, আমি চাচা এখনো জীবিত আছি। আল্লাহু আকবার বলবেন না? আমি চাচা এখনো জীবিত আছি। আমার ভাতিজাকে আবু জাহেল শেষ করতে চায়। তার বাবা নাই, তার মা নাই। আজকে যদি তার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো, অবশ্যই সন্তানের পাশে দাঁড়ায় যেত। ও প্রাণের ভাইয়েরা, বাহির থেকে চলে আসলেন। আসার পরে মক্কার অলিতে গলিতে ঘোষণা করে দিলেন, এমন কোন বাবার সন্তান আছো আমার ভাতিজাকে আক্রমণ করতে চাও, জেনে রাখো, শুনে রাখো, সঠিকভাবে শুনে নাও, আমার ভাতিজা মুহাম্মাদকে হত্যা করা তো দূরের কথা, আমি আব্বাস জীবিত থাকতে তার একটা পশমের ক্ষতিও আমি হতে দেব না। প্রাণের ভাইয়েরা, এমনটা অবস্থায় বাড়িতে আসলেন ঘোষণা দিয়ে এবং বললেন, ও মক্কাবাসী শুনে রাখো, ও সন্ত্রাসী বাহিনী শুনে রাখো, আমার ভাতিজাকে যারা আক্রমণ করতে চায় তারা জেনে রাখো, তারা যেন মা এবং স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসে। কেননা যারা সন্তান হারা হতে চায় তারা যেন আমার সামনে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। বাড়িতে আসলেন, তার স্ত্রী উম্মে ফজল। উম্মে ফজলকে বললেন, ও প্রাণের স্ত্রী উম্মে ফজল তখন উঠান ঝাড়ু দিতেছিলেন কিংবা রান্না করতেছিলেন। তিনি আসলেন স্বামীর কথা শোনার পরে। স্বামী বলছেন, আমার খোলা তরবারিটা দাও, আমি যুদ্ধে যেতে চাই। উম্মে ফজল বলল, কি হয়েছে জানতে চাই? বলে, মক্কায় ষড়যন্ত্র হয়েছে, আমার নবী মুহাম্মদ, আমার ভাতিজা মুহাম্মাদকে তারা গর্দান শেষ করতে চায়, হত্যা করতে চায়। আমি চাচা কিন্তু এখনো জীবিত আছি, মরি নাই। ওই স্ত্রী, আমি জানি আমি চক্ষু লজ্জার ভয়ে, মানুষের কথার ভয়ে এখনো ঈমান গ্রহণ করি নাই, তবে কথাও নিশ্চিত আমার ভাতিজা সত্য নবী। এই কথা বলার পর উম্মে ফজল তাকে তরবারি দিলেন, যুদ্ধের পোশাক পরলেন, পরার পরে রওনা হলেন। রওনা দিয়ে নবীজির ওই যে ঘরের সামনে গিয়ে রাত্রিবেলা বসলেন এবং বসে নিরাপত্তা দিচ্ছেন। নবীজি আমার ঘরের মধ্যে ঘুমাচ্ছেন। এমনটা অবস্থায় মুসলমান ভাইরা রে আমার, ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, এমনটা অবস্থায় খোলা তরবারি নিয়ে হাঁটু গেড়ে মাটির উপরে জমিনে বসে আছে। আল্লাহু আকবার বলেন। এরপর রাত্রেবেলা আস্তে আস্তে যখন রাত গভীর হয়ে যায়, ওই যে কাফেরদের সর্দার আবু জাহেল, তার নেতৃত্বে মক্কা থেকে যখন অন্য 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 সন্ত্রাসীরা যখন এসে দেখে, একটু মাথা উঁচু করে দেখে, সামনে আছেন যিনি আব্বাস, তিনি আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? এমন অবস্থা দেখে সন্ত্রাসীরা পরিষ্কার হয়ে গেল যে আজকে রক্ত রক্তের পক্ষে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের সাথে ভাইয়ের অভিমান থাকতে পারে, সম্পদ নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, কথা কাটাকাটি হতে পারে, মনোমালিন্য হতে পারে, কিন্তু কোনো শত্রু বাহিনী যদি ভাইকে অ্যাটাক করে বাজারে কিংবা বাড়িতে, ওই ভাই যদিও কথা বলে না, যদিও ভাইয়ের খোঁজ খবর নেয় না, ওই বিপদে কিন্তু রক্তের ভাই বসে থাকবে না। প্রাণের ভাইরা আমার, এরপরে যখন সন্ত্রাসী বাহিনী মাথা উঁচু করে দেখলো, বাপেরও বাপ আসেনে নাই, স্বরের ওপর শশার কথা বলেন ঠিক কিনা, বাপেরও বাপ আছে। এখন সন্ত্রাসীরা চিন্তা করলো, আব্বাসের যে ভাব, আজকে যদি আব্বাসের সঙ্গে যুদ্ধ করি, কাল সকালে আমার সন্তানেরা খুঁজে পাবে না তাদের বাপ। আল্লাহু আকবার। প্রাণের ভাইরা, সন্ত্রাসীরা চিন্তা করলো 500 টাকার লোভে এই কাম করা যাবে না, এই বোকামি করা যাবে না, আমরা মারামারি করে জীবন দেব আর আবু জাহেল নেতার চেয়ারে বসবে, এই বোকামি করা যাবে না। সমস্ত সন্ত্রাসীরা ওখান থেকে লেজ গুটায় আবু জাহেলের দরবারে চলে গেল।
আবু জাহেল দেখে বলতেছে কাজ কি কমপ্লিট, কাজ কি শেষ, মুহাম্মদকে কি শেষ করেছো? বলে হ্যাঁ শেষ করেছি, তবে একটা জিনিস দেখে এসেছি, তা হলো নবীর চাচা আব্বাস নবীর দরজায় খোলা তরবারি নিয়ে বসে আছে, আর আমাদেরকে বলতেছে আবু জাহেলকে একটু পাঠাও, গোপন আলাপ আছে। আল্লাহু আকবার বলেন। আবু জাহেলকে একটু পাঠায় দাও, একটু গোপন আলাপ আছে। আবু জাহেল বুঝতে আর দেরি হলো না যে আজকে রক্তের পক্ষে জীবন বাজি রেখে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। এখান থেকে পরিষ্কার ঘোষণা, পরিষ্কার ভাবে শুনে নেন, আমরা হতে পারি মুসলমান। ও প্রাণের ভাইয়েরা, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। এই কোরআনের বিরুদ্ধে কোন জালেম যদি কোরআনের বিরুদ্ধে আচরণ করে, প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু কোরআনের সঙ্গে বেয়াদবি করতে দেব না। রাজি আছেন কারা কারা? দুহাত করে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে নাও। ইকামতে দিনের জন্য, আগামীর জন্য রব্বুল আলামিন এই হাতগুলো কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে দাও। হাত নামান প্রাণের ভাইয়েরা। এরপরে যখন রাত্রি গভীর হয়ে যায়, এমন তা অবস্থায় নবীজি দরজা খুলে দেখলেন নবীজির চাচা ঠিক সামনে, দরজার সামনে দাঁড়ায় আছে। নবীজি দেখতে পেলেন চাচা যুদ্ধের সাজে এমনভাবে তরবারি নিয়ে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে। এমনটা অবস্থায় নবীজির চাচাকে ডাক দিলেন। নবীজি ডাক দিয়ে বললেন, চাচা আপনি কেন এত রাত্রেবেলা আমার দরজার সামনে? জানতে চাই। নবীজিকে দেখে তরবারিটা ছুঁড়ে ফেলে ছোট বাচ্চাকে যেরকম আলিঙ্গন করে চুম্বু এঁকে দেয়, নবীজির চাচা আব্বাস নবীজিকে ধরে কপালে চুমু এঁকে দেয়, আর গালগুলো সত্যায় দেয়, আর বারবারে বলে, ও মোহাম্মদ তোমার চিন্তা নাই, যাও বাবা ঘুমায় যাও, তোমাকে রক্ষা করার দায়িত্ব আমি আব্বাস নিয়েছি। নবীজি তবুও বলেন, জানতে চাই চাচা কি হয়েছে? বলে তোমার জানার দরকার নাই। নবীজি যখন আবার বললেন, চাচা জানতে চাই, আব্বাস ডাক দিয়ে বললেন, আবু জাহেল ঘোষণা করে দিয়েছে আজ রাত্রে তোমার মস্তিষ্ক তোমার গর্দান আলাদা করে দিবে, আর যার কারণে আমি তোমার চাচা তোমার পক্ষ নিয়ে এখানে দাঁড়িয়ে গিয়েছি। নবীজি দুচোখ বেয়ে বেয়ে কান্না করে আর বলে, আমাকে নিয়ে কতই না ষড়যন্ত্র হয়। এই মক্কার বুকে আমি তো কারো ক্ষতি করি নাই, আমি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র দাওয়াত দেই যার। বলেন তো ভাই তিনি কে? এই একটি মাত্র কারণে তারা আমার সাথে শত্রুতা করে। নবীজি এবং চাচা কথোপকথন হচ্ছে, এমনটা অবস্থায় আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক এখনই সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত নাজিল করতে চাই। জিব্রাইল আসলেন। একটি আয়াতে কারিমা তিনটা রাত্রে ভেঙ্গে ভেঙ্গে ভাগ ভাগ করে নাজিল হয়ে গেল। প্রথম অংশে জিব্রাইল, আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার। প্রথম আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, প্রথম অংশ নাজিল হয়ে গেল। আল্লাহ পাক জানায়া দিলেন, হে রাসূল আপনি তাবলীগ করুন, আপনি দিন প্রচার করুন, দিন প্রচার করুন তাহা আপনার রব নাজিল করেছেন যাহা। আল্লাহু আকবার বলেন। আপনার রব নাজিল করেছেন যাহা, প্রচার করুন তাহা। এইদিকে আব্বাস তার বাড়িতে চলে গেল, নবী তার রুমের মধ্যে প্রবেশ করলেন। এইদিকে প্রথম রাত্রি অতিবাহিত হয়ে গেল। দ্বিতীয় রাত্রিবেলা নবীজি আমার দরজা খুললেন, খুলে দেখেন গতকাল চাচা ছিলেন যেখানে, আজও চাচা আছেন সেখানে। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? চাচা আপনি কি ঘুমান না? আপনি কি বিছানায় পিঠ লাগান না? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আমি তো ঘুমাইতেই চাই, কিন্তু আরামের বিছানা তোমার মহাব্বতে তোমার দরজায় পাঠায় দেয়। এর নাম ভালোবাসা। এর নাম কি?
এর নাম ভালোবাসা। আল্লাহ পাক এই কথাই সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক জানায় দেন, নবী জানায় দেন, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হুব্বুন শব্দের অর্থ ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যেই ব্যক্তি, যেই যাহারা পেতে চায়, তারা যেন অনুসরণ করে। তারা যেন কাকে অনুসরণ করে? ফাত্তাবিউনি, তারা যেন নবীজিকে অনুসরণ করে, নবীজির ইত্তেবা করে, নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলে। তাহলে আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। শুধুই ভালোবাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, দিনে রাত্রে গোপনে প্রকাশ্যে নিজের অজান্তেই বান্দা যত গুনাহ করেছে, আমি রব্বুল আলামিন তার সমস্ত অপরাধ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, তিনি আল্লাহ অধিক ক্ষমাশীল, গফুর ক্ষমাশীল, রহিম দয়ালু। আল্লাহর চেয়ে দয়া কারো আছে? ও প্রাণের ভাইরা, আজকেই যদি আপনি একটা অপরাধ করেন, পুলিশ আপনাকে খুঁজবে শাস্তি দেওয়ার জন্য। কথা ঠিক না বেঠিক? পুলিশ খুঁজবে আপনাকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু রব্বুল আলামিন জানায় দেন, তুমি যদি অন্যায় করো, তোমাকে খুঁজবে মানুষ শাস্তি দেওয়ার জন্য। পুলিশের কাছে অন্যায় করো, পুলিশ তোমাকে খুঁজবে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু তুমি অসংখ্য অপরাধ করেছো, যে এই অপরাধগুলো তোমার সমাজের লোক জানে না, কিন্তু আমি রব্বুল আলামিন তোমার সমস্ত কর্মের অপরাধগুলো আমি জানি। তুমি যদি একটাবার নামাজের মুসাল্লায় দাঁড়ায় একটাবার সিজদা লাগায় দাও, আমি রব্বুল আলামিন তোমার সমস্ত অপরাধগুলো মাফ করে দেব। আপনাদের ভাইরা, রাত্রির প্রথম অংশের পরে দ্বিতীয় অংশে নবীজি এবং চাচা যখন কথা হয়, এমন তা অবস্থায় আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে কারিমা নাজিল, আয়াতে কারিমার দ্বিতীয় অংশ নাজিল করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক জানায় দেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, হে নবী, আপনি যদি ওদের জেলের ভয়ে, ওদের জরিমানার ভয়ে, ওদের হুমকির ভয়ে, ওদের ধামকির ভয়ে কোরআনের সঠিক কথাগুলো যদি মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় না দেন, আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহু আকবার। কি দিয়ে বুঝাই? দুনিয়ার সমস্ত পাহাড়গুলো যদি এক জায়গায় করা হয়, এ কথার ধারের কাছেও আসতে পারবে না। তাহলে মানুষের হুমকির ভয়ে, ধমকির ভয়ে কথা গোপন রাখা যাবে। এখান থেকে পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, এখান থেকে পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, ও নজিরহাটের প্রাণের ভাইয়েরা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। কোরআনের কথা কিছু বাকি রাখা, কিছু বলা, আল্লাহ কি এটা বলেছেন? তাহলে কোরআনের কথা এক চুল কমানো যাবে না, কোরআনের কথা এক চুল বাড়ানো যাবে না, কোরআনের কথা সভাপতির মতো করে হবে না, কোরআনের কথা বক্তার ইচ্ছা মতো হবে না, কোরআনের কথা এক চুল বাড়ানো যাবে না, কোরআনের কথা এক চুল কমানো যাবে না, কোরআনের কথা মুসল্লির মতো করে হবে না, কোরআনের কথা গ্রামবাসীর খেয়াল খুশির উপরে হবে না, কোরআনের কথা হতে হবে হুবহু কোরআনের মতো করে। কথা বলেন, কোরআনের কথা হুবহু হতে হবে কোরআনের। কি বড় ওজনের কথা আল্লাহ পাক জানায় দিলেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। নবী, আপনার উপর যা নাজিল করা হয়েছে, এটা যদি আপনি সঠিকভাবে প্রচার না করেন, আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এই রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে নবীজি আমার 3.5 বছর শিহাবে আবু তালেবে বন্দী হয়েছেন। কথা বলেন না কেন প্রাণের ভাইরা? 3.5 বছর নবীজি আমার কোরআনের কথাগুলো বলতে গিয়ে 3.5 বছর বন্দী হলেন। যেই নবীর চেহারার মতো চেহারা হারে কারো হতে পারে না, এত সুন্দর চেহারা। আম্মা জান আয়েশা বলেছেন, ও মিশরের রমণীরা, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে তোমাদের হাত কেটে ফেলেছিলে, কিন্তু আমি নবীজির স্ত্রী আয়েশা বললাম, তোমরা যদি ওই মিশরে ইউসুফ নবীর জায়গায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতে, তোমাদের শুধু হাত নয়, হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলতে টের পেতে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এত সুন্দর আমার নবী ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি কাঁথা সেলাই করতেছিলাম, বালিশের কাভার সেলাই করতেছিলাম ঈশার নামাজের পর। নবীজি তখনও ঘরে আসেন নাই। এমনটা অবস্থায় আমার হাত থেকে সুচটা পড়ে গেল জমিনে, কিন্তু দেখতে পেলাম ল্যাম্প, বাতি, ল্যাম্পও তেল না থাকার কারণে চেরাগটাও বন্ধ হয়ে গেল। আমি আয়েশা নামতেও পারতেছি না, সুচটা যদি আমার পায়ে বেঁধে যায়। এমনটা অবস্থায় নবীজি মসজিদে নববী থেকে বের হয়ে আমার ঘরে আসলেন। আমি নবীজির চেহারার আলো থেকে মেঝে থেকে সুচটা কুড়ে নিয়েছি। আমার নবী সুন্দর নাকি অসুন্দর? এত সুন্দর চেহারা, সাহাবীরা ক্ষুধায় কাতর। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পর্যন্ত খাবার নাই। আবু হুরায়রা, হাদিসের যত সাহাবী আছে মুখস্থ করনেওয়ালা সাহাবী, 40 জন রাবি ছিলেন, 40-এর অধিক রাবি ছিলেন, যারা শুধু হাদিসই লিখতেন। এদের মধ্যে শ্রেষ্ঠ, সবচেয়ে হাদিস বিখ্যাত হাদিস মুখস্থ করেছেন ছেলেদের মধ্যে আবু হুরায়রা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, আমার বাড়িতে খাবার নাই, আমি সব সময় নবীজির দরবারে পড়ে থাকতাম। আল্লাহু আকবার। সাহাবীরা 3 দিনের পেটের ক্ষুধা নিয়ে নবীজির দরবারে পড়ে থাকতো, আমি আবু হুরায়রাও পড়ে থাকতাম। আমার শুধু একার উক্তি নয়, অসংখ্য সাহাবী বলেছেন নবীজির চেহারা দেখে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সেই নবীকে 3.5 বছর জেলখানায় বন্দী রাখলেন। আপনি আমি কি নবীর চাইতেও দামি? বোঝা গেল যে ইমাম হক কথা বলতে ভয় পায়, ওই ইমাম ওই চেয়ারে বসার যোগ্যই নয়। ও প্রাণের ভাইয়েরা, স্বৈরাচারী জালেম শাসক থাকতে হক কথা বলতে ভুলি নাই। আর এখন কিছু নেতা বার হয়েছে, মনে করেন আপনাকে বলতে চাই, এতক্ষণ হুজুর ভালো কথা বলেছে, এখন কথা বললে অনেকেরই মন খারাপ হয়ে যাবে, কিন্তু হক কথা বলতেই। ও প্রাণের ভাইয়েরা, এইদিকে খেয়াল করেন, কোন বক্তা যদি আমির হামজার সুরে কথা বলে, দ্বিতীয় আমির হামজা বলা হয়। আবার যদি কোনো বক্তা সাইদি সাহেবের মতো কথা বলে, দ্বিতীয় সাইদি বলা হয়, দ্বিতীয় আব্দুল্লাহ আল আমিন বলা হয়। তাহলে বোঝা গেল বক্তার সুরে বক্তা ওয়াজ করলে দ্বিতীয় যদি হয়, স্বৈরাচার দেশ থেকে পালায় গেছে, এখনো স্বৈরাচারের মতো যারা কথা বলে ওরাও স্বৈরাচার। প্রাণের ভাইয়েরা, এই জন্য এই স্বৈরাচারকে হটানোর জন্য পুলিশ প্রশাসনের দায়িত্বে যারা আছে তাদের সাথে আপনাকে আমাকেও কাজ করতে হবে। প্রাণের ভাইয়েরা, এইদিকে খেয়াল করেন, নবীজিকে বন্দী করলেন এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। 3.5 বছর নবীজি আমার শিহাবে আবু তালেবে বন্দী হয়েছিলেন এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। উহুদের ময়দানে নবীজিকে দান শহীদ করে দেওয়া হয়েছিল। তায়েফের ময়দানে নবীজি দাওয়াত নিয়ে গিয়েছিলেন, সেখানে নবীজিকে পিটাইতে পিটাইতে বেহুশ করে দেওয়া হয়েছিল। শুধু এখানেই শেষ নয়, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে হাসানকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে হযরতে হোসাইনকে কারবালার প্রান্তরে পশুর মতো, কুরবানির পশুর মতো জবাই করে দেওয়া হয়েছিল। কথা বলেন না কেন ভাইরা? এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে 3.5 বছর শিহাবে আবু তালেবের জেলখানায় বন্দী করলো। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবীজির দান শহীদ হয়ে গেল। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিটাইতে পিটাইতে তায়েফের জমিনে নবীজিকে অজ্ঞান করে বেহুশ করে ফেলা হলো। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় কোরআনের উপরে জবাই করা হলো। হাসানকে বিষ প্রয়োগ করে মারা হলো। হুসাইনকে কুরবানির পশুর মতো মারা হলো। হযরতে ওমরকে নামাজরত অবস্থায় মারা হলো। শুধুই তাই নয়, 50 বছরের অধিক কোরআনের তাফসীর করেছে বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ। 50 বছর তাফসীর করার পরেও শয়তানেরা, জালেম শাসক 13 বছর জেলখানায় বন্দী করে বিষ প্রয়োগ করে তাকেও হত্যা করেছে। ও প্রাণের ভাইয়েরা, এই কথাগুলো কি সত্য নয়? এই কথাগুলো কি সত্য নয়? ও প্রাণের ভাইয়েরা, সত্য কথা বললে আপনার গা কেন জ্বলে বোঝা যাবে। এই কথা শোনার পরে যার গা জ্বলে বুঝতে হবে সেও স্বৈরাচার। প্রাণের ভাইয়েরা, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বলতে চাচ্ছিলাম
কথায় আমি ভুলি নাই, নবীজি আমার চাচার সঙ্গে কথা বলতেছেন, আল্লাহর নবীর উপরে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করলেন, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, নবীজি আপনার উপরে যা নাজিল করা হয়েছে আপনি তা মানুষের কাছে প্রচার করুন, তাবলীগ করুন। এ কথাটা মোল্লার নাকি আল্লাহর? এ কথাই শুধুই শেষ নয়, সঠিক কথা, কথার মতো কথা, চূড়ান্ত কথা, সত্য কথা, তা হলো যারা মূর্তি পূজা করে, আগুনের পূজা করে, গাছের পূজা করে, আগুনের পূজা, গাছের পূজা, মূর্তি পূজা যারা করে তারা মুশরিক। এবং যারা দিল্লি এবং আমেরিকার আইন মেনে চলে তারাও মুশরিক। আসতে বলেন, একটু জোরে বলেন। যারা মূর্তি পূজা করে, যারা গাছের পূজা করে, এরা যেমন মুশরিক, যারা নিজের মন গড়া আইন মানে দিল্লি আমেরিকা ফলো করে তারাও ঠিক তদরূপ তেমনই মুশরিক। কথা বলেন ঠিক কিনা? এখন শোনেন ভাইরা আমার, এ কথা ইমাম সাহেব বলে না। ইমাম সাহেব ভাবে আমার চাকরি চলে যাবে। আরে রেজেকের মালিক কে? কেউ যদি পাখির মতো ঈমান আনয়ন করতে পারে, নবীজি বলেছেন তার রিজিকের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তার হাতে নিয়ে নেয়। ও প্রাণের ভাইয়েরা, এ কথা অনেক ইমাম বলে না। কারণ কি? কাল কিয়ামতের ময়দানে এই মেম্বরে যারা সত্য কথা চাপায়া দিয়েছে, ভয়ে চাপায়া দিয়েছে, গোপন করে দিয়েছে, কিয়ামতের দিনে এই মুসল্লিগুলাই ওই ইমামকে ধরবে, ওই ইমামকে ধরবে, ওই ইমামকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, ওই যে মসজিদের খতিব সাহেব আল্লাহকে বলবে, আল্লাহ মোটা অঙ্কের বেতন দিতাম, মোটা অঙ্কের বেতন দিতাম, ভালো সুন্দর মানের খাবার দিতাম। আবার ইমাম সাহেব বাটির গায়ে লিখে দিত পোল্ট্রি দিয়ে লজ্জা দিবেন না। পোল্ট্রি দিয়ে, তার মানে ইমাম সাহেব গরুর গোশত ছাড়া, কথা বুঝতেছেন ভাইরা আমার? ইমাম সাহেব গরুর গোশত ছাড়া খায় না, অথচ হক কথা বলে না। ও প্রাণের ভাইয়েরা, এই কথাগুলো যে ইমাম সাহেব বলে না, কিয়ামতের দিন মুসল্লিগুলো আল্লাহকে বলবে, আল্লাহ তোমার কাছে জানতে চাই ওই খতিব সাহেব কেন সঠিক কথাগুলো বললো না। যদি সঠিক কথা বলতো আমরা একামতে দিনের সাথী হতাম, যদি সঠিক কথা বলতো আমরা ইসলামী আন্দোলন করতাম, যদি সঠিক কথা বলতো আমরা আলেমদের সাথী হতাম। ওই ইমাম সাহেব সুন্দর কথা বলে নাই, মোটা অঙ্কের টাকা দিছি, ভালো মানের বেতন দিছি, শুধুই তাই নয় ভালো মানের খাবার দিয়েছি। আল্লাহ এরপরে ইমাম সাহেব সত্য কথা বলে নাই। তবে আমরা জাহান্নামে যাব কোনো আফসোস নাই, কিন্তু ওই শালারেও পকেটে করে জাহান্নামে নিতে চাই। তাহলে বোঝা গেল এই জায়গা তাদের হক কথা বলবে যারা এই জায়গায় বসবে। ভাইরা আমার, আয়াতে কারিমার শেষ অংশে চলে এসেছি। সূরা মায়েদার 67 নম্বর আয়াতের দ্বিতীয় অংশ নাজিল হয়ে গেল। চাচা গেলেন চাচার জায়গায়, ভাতিজা মুহাম্মদ ঘরের মধ্যে প্রবেশ করলেন। দ্বিতীয় আয়াতে কারিমা দ্বিতীয় অংশ যখন নাজিল হয়ে গেল, তৃতীয় রাত্রে আবার নবীজি দরজা খুলে দেখেন গত রাত্রে চাচা ছিলেন যেখানে, আজও চাচা সেখানে। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার ডাক দিয়ে বললেন, চাচা ও চাচা, আপনি কি ঘুমান না? আপনি কি রাত্রে ঘুমান না? আপনি শুধু এখানে থাকেন চাচা। দুইজনের কথা যখন শেষ, আল্লাহ পাক জানায়া দিলেন, জিব্রাইল ও জিব্রাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমি আমার নবীর ওপর বাকি আয়াতে কারিমার অংশ নাজিল করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক জানায়া দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক জানায়া দিলেন, ও নবী তোমার চাচাকে বলে দাও তার সাহায্য তোমার দরকার নাই। আসমান সৃষ্টি করেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন। আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? নবীকে পাঠায়েছেন কে? সে আল্লাহ পাক বললেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সাহায্যের দরকার নাই, আমি রব্বুল আলামিন জালেমের অনিষ্ট থেকে আমি আপনাকে হেফাজত করব। থাকতে পারি আমরা পোটেলের ভের তলে, থাকতে
থাকতে পারি আর ভেতরে, জঙ্গলের ভেতরে, কিন্তু দেশ ছেড়ে পালাই নাই। কথা বলেন ঠিক কিনা? ও প্রাণের ভাইয়েরা, কেমন নেতাকে আপনি অনুসরণ করেন? যেই নেতা আপনার কর্মীকে রেখে ভাগে গেছে, এখনো সেই নেতার ছালা পরে আন্দোলন করে। কথা বলেন ঠিক কিনা? এখনো সেই স্বৈরাচারের পক্ষে থাকে। আশ্চর্য হয়ে যায়। প্রাণের ভাইয়েরা, আপনাকে আমাকে জীবন দিয়েছেন যিনি, আওয়াজ দিয়ে মুসলমানের কণ্ঠে বলেন কে তিনি? ও প্রাণের ভাইয়েরা, জীবন থাকবে যতক্ষণ সে আল্লাহর পক্ষে থাকতে রাজি আছি। মুসলমান কারা কারা রাজি আছি? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই মসজিদের সমস্ত মুসল্লিদেরকে কবুল করে নাও। আল্লাহ রংপুর মহানগর বাসিন্দাকে কবুল করে নাও। আল্লাহ এই রংপুর থেকে আবু সাইদের রক্তে দ্বিতীয় বাংলাদেশ আবারও সূচনা হয়েছে। রব্বুল আলামিন কালিমার পতাকা যেন পথ পথ করে এই রংপুর থেকে শুরু হয়ে কবুল করে নাও। লিল্লাহে তাকবীর। হাত নামান প্রাণের ভাইয়েরা, বাবা না আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, এই দিকে খেয়াল করেন, এই দিকে মনোযোগী হন, একটু নজর দেন আমার দিকে। আল্লাহ পাক বললেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্ট থেকে, মানুষের ষড়যন্ত্র থেকে আমি রব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। আপনি আপনার চাচাকে বলে দেন, তার সাহায্যের আপনার দরকার নাই। ও প্রাণের ভাইয়েরা, এই দিকে খেয়াল করেন। এমনটা অবস্থায় আল্লাহর নবীর চাচাকে নবীজি বললেন, চাচা আপনি 3টা রাত পাহারা দিয়েছেন, আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন আপনার সাহায্য দরকার নাই, অতএব মন খারাপ করবেন না, কিন্তু আপনি কাল থেকে আর আমার দরজার সামনে আসবেন না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে চাচা চলে গেলেন। তবে চাচাকে বললেন, আল্লাহ পাক যেন এই 3 দিনের প্রতিদান আল্লাহ আপনাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ও প্রাণের ভাইয়েরা, চাচার রাস্তায় গেল, ভাসতে নবীজি আমার নবীজির রুমে গেলেন। আল্লাহ পাক জানায় দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফেরদেরকে আল্লাহ হেদায়েত দেন না, কাফেরদেরকে আল্লাহ সঠিক পথ দেখান না। ও প্রাণের ভাইয়েরা, এরপরে কিছুদিন পরে ওই যে বদরের যুদ্ধের দামামা বেজে উঠল। বদরের যুদ্ধ নবীজি অংশগ্রহণ করলেন 313 জন সাহাবী নিয়ে। 313 জন সাহাবীর মধ্য থেকে নবীজি ভয় পেয়ে গেলেন। কাফেররা 1000, নবীজির সাহাবী 313 জন। নবীজি আমার চিন্তিত। 2 জন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন চিন্তিত, আপনি কেন টেনশন করেন? নবীজি বললেন, তারা 1000, তাদের অস্ত্র আছে, তাদের ঘোড়া আছে, তাদের ষড়যন্ত্রের অনেক কিছু আছে, কিন্তু আমাদের কাছে কিছুই নাই। আমি চিন্তা করতেছি তোমরা মুসা নবীর উম্মতের মধ্যে পালায় যাও, এই চিন্তা করতেছি। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চোখ যতক্ষণ উঠবে আর নামবে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার পেছন ছাড়ব না। ও প্রাণের ভাইয়েরা, এইভাবে বদরের ময়দানে গেলেন। যেখানে তাবুত রাখলেন সেই জায়গাটা ছিল বালু আর বালু। বৃষ্টি হলো, বালুটাকে আল্লাহ পাক সুন্দরভাবে মাটিকে বসায় দিলেন। ওদের ওপাশে শক্ত জায়গা, বৃষ্টি হওয়ার পরে ওই জায়গাটা পিচ্ছিল হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। এমন যুদ্ধ শুরু হয়ে গেল, নবীজির পক্ষে 313 জন, অপর প্রান্তে 1000। কষ্ট হয় আপনাদের? এমনটা অবস্থায় 313 জন নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল। এমনটা অবস্থায় যুদ্ধ করতে করতে ওই যে নবীর চাচা আব্বাস আজকে যুদ্ধের ময়দানে এসেছে নবীর বিরুদ্ধে। আবু জাহেলের পক্ষে। বোঝা গেল খাতির যা আছে বাড়িতে, রাজনীতির মাথায় কোনো খাতির নাই। আবু বকর ছিল আব্দুর রহমান বলেছিল, আব্বা বদরের প্রান্তরে বারবার যখন আমি এরকম করে যখন আপনাকে আমি এই তলোয়ার নিক্ষেপ করব, আপনার গদ্দান উড়াই দেব, 1 বার নয় 2 বার নয় 3 বার আপনি আমার সামনে পড়েছেন। আব্দুর রহমান যখন এই বাগে আবু বকরকে বলে, আব্বা আমি কিন্তু আপনাকে মারি নাই। কিন্তু আবু বকর সন্তানকে বলে, সন্তান তুমি ছিলে কাফেরদের পক্ষে, জালেমদের পক্ষে, তুমি 3 বার আমাকে ছাড়তে পারো, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর বললাম, তুমি সন্তান যদি আমার তরবারি সামনে পড়তে, এক কোপে তোমাকে গর্দান শেষ করে দিতাম। এর নাম ইসলাম সবার জন্য সমান। সুবহানাল্লাহ বলেন। ও প্রাণের ভাইয়েরা, গভীর মনোযোগ, এই দিকে খেয়াল করেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদের খাসায় বন্দী হলো। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাই বুখারীর বর্ণনায় বলেন, সহিহ রিওয়ায়াতে ব্যাখ্যায় এসেছে, ইমাম হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাই বলেন, যখন আব্বাস গ্রেফতার হয়ে গেল, যখন আব্বাস ওই যে যুদ্ধের ময়দানে ছিল, এমন একটা পাঞ্জাবি পরেছে যেই পাঞ্জাবিতে 21 ভরি স্বর্ণ ছিল। আল্লাহু আকবার বলেন।
21 ভরি স্বর্ণ ছিল, 21 ভরি স্বর্ণ নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছে। 18টা বোতাম ছিল 18 ভরি, আর আশেপাশের কারুকাজ দিয়ে 3 ভরি, এই 21 ভরি। যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে ধরা পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বললেন, আজ এমন একটা ব্যবস্থা হবে, আজ আজ ওই যে গনিমতের মাল 21 ভরি স্বর্ণ আমার। সুবহানাল্লাহ বলেন। 21 ভরি স্বর্ণ আমার। তখন বলে, বীর মুত্তালিবের সন্তান, আমি হলাম বাঘের বাচ্চা, আমার আব্বা আব্রাহা বাহিনীকে ভয় করে নাই, তুমি আমার স্বর্ণ নিতে চাও কেমন করে? এই কণ্ঠের আওয়াজ নবীজির কানে চলে গেল। নবীজি বুঝতে পারলেন এটা তো আমার চাচার আওয়াজ। আস্তে আস্তে সামনে আসলেন, আসে দেখে আসলেই চাচা। ডাক দিয়ে বললে, চাচা আপনি তো আমাকে আমার জীবন বাঁচানোর জন্য 3 দিন মক্কায় পাহারা দিয়েছেন, আজকে কেন আপনি রাজনীতির মাঠে আমার বিরুদ্ধে এসেছেন? বোঝা গেল খাতির যত্ন আত্মীয়তা সম্পর্ক যা আছে বাড়িতে, মাঠে কোনো সম্পর্ক নাই। এমনটা অবস্থায় চাচাকে জানতে চাই। চাচা বলে, ও ভাতিজা, তোমার সাহাবী মাসুদ এ বলে এই স্বর্ণগুলো নাকি তার। আল্লাহর নবী বললেন, চাচা ইসলামের বিধান সবার জন্য সমান। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সবাইকে মূল্যায়ন করে। আল্লাহু আকবার বলেন। এইরকম বলার পরে চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা আপনি কেমনে গ্রেফতার হলেন একটু জানতে চাই। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আমি যখন এরকম করে তরবারি বের করলাম, করার পরে তোমার সাহাবীদেরকে আক্রমণ করব, এমন একটা লম্বা মানুষ আমার সামনে দাঁড়াইছে। এই লম্বা মানুষটার জন্য আমি তোমার সাহাবীকে আমি অ্যাটাক করতে পারি নাই, আক্রমণ করতে পারি নাই। এই লম্বা মানুষটা তার ঢাল দিয়ে আমার তরবারি আটকে দিছে। আল্লাহু আকবার বলবেন না? এমন তো অবস্থায় আমি চিন্তা করলাম, আহারে এখন তো আমার বাঁচার কোনো পথ নাই, এখন তো আমি মুসলমানের সৈন্যদের হাতে আমি এখানে আহত হয়ে শেষ হয়ে এখানে আমি মৃত্যুবরণ করব। কিন্তু ওই যে দেখা যায় কুরাইশের শ্রেষ্ঠ সন্তান আবু জেহেল উতবা সাইবা বালিশ ছাড়া চিত হয়ে শুয়ে আছে। আল্লাহু আকবার বলেন। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে ধরা পড়ার আগে ওই যে নবীর চাচা আব্বাস বলতেছে, ভাতিজা আমি যখন এরকম করে মারবো, ওই লম্বা মানুষটা আটকায় দিল, আমি মারতে পারলাম না। তখন চিন্তা হলো, মরবোতে মরবো, কাফের হয়ে মরবো। আল্লাহু আকবার বলেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটা আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এমনটা অবস্থায় চাচা যখন চিন্তা করলো মরবো, তো ওই যে আবু জেহেল বালিশ ছাড়া চিত হয়ে শুয়ে আছে, কুরাইশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তানগুলো বালিশ ছাড়া শুয়ে আছে। আহারে এখন তো আমি মারা যাব, মরবো তো মরবই, আমি কাফের হয়ে কেমনে মরি? আহারে কেন আমি ইসলামকে কবুল করলাম না? এই চিন্তা করার পরে পরে দেখলাম ওই লম্বা ব্যক্তিটা আমাকে মুসলমানের সৈন্যরা যখন আক্রমণ করলো, বাম হাতার একটা ঢাল ধরে আমাকে হেফাজত করলো। আরো আসতে বলেন। ও প্রাণের ভাইয়েরা, এমনটা অবস্থায় আল্লাহর নবীর চাচা আব্বাসকে নবীজি বললেন, চাচা তারপরে ঘটনা বলেন। তারপরে ঘটনা আমার কাঁধ ধরে একটু একটু সামনে দেয়, আবার এই কাঁধ ধরে সামনে দেয়। মুসলমানদেরকে আমাকে মারতে দেয় না, আমার গায়েও ওই মুসলমানদের তরবারি আসতে দেয় না। এমনটা অবস্থায় জেনে বুঝে এমনভাবে মাসুদের 2 হাতের মধ্যে আমাকে প্রবেশ করা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার ডাক দিয়ে বললেন, চাচা ও চাচা আপনার কাছে জানতে চাই, ওই লম্বা মানুষকে আপনি চেনেন? কয় না আমি চিনি না। আপনি কি দেখেছিলেন? বলে না আমি দেখি নাই। ওই লোকটার কি নাম জানেন? কয় না আমি নাম জানি না। তখন বলে, চাচা ও চাচা আপনি ওই লোকটা চেনেন না, নামও জানেন না? আমি এখন জানতে চাই ওই লোকটা কিছু কি বলেছিল? বলে মাঝে মাঝে হাইজুন হাইজুন শব্দ করেছিল। আল্লাহু আকবার। মাঝে মাঝে হাইজুন হাইজুন শব্দ করেছিল। এমন তো অবস্থায় নবীজি আমার কান্না শুরু করে দিলেন। চোখ দিয়ে নয়নের মণি আমার নবী, সোনার রত্ন নবীর চোখ দিয়ে সোনার মতো করে এরকম করে চোখে বেয়ে বেয়ে পানি পড়ে। এমনটা অবস্থায় চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা সব সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের পানি আমার সহ্য হয় না। নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী কাঁদবেন না। এমনটা অবস্থায় নবীজি বললেন, আপনি কি তাকে চেনেন? বলে না। আপনি যে আমাকে 3 দিন ওই আবু জাহেলের হাত থেকে বাঁচানোর জন্য আপনি আমাকে সহযোগিতা করেছিলেন, যার কারণে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার চাচাকে উত্তম প্রতিদান দেন, যার কারণে আল্লাহ পাক আজকে খোদ জিব্রাইলকে পাঠায়া আপনাকে রক্ষা করে
এ পর্যন্ত এনেছে। এমনটা অবস্থায় আল্লাহর নবীর চাচা বলে, নবীর কান্না দেখে নিজেও কান্না করে ফেলেছেন, হাদিসে এসেছে। এমনটা অবস্থায় ভাতিজাকে ডাক দিয়ে বলে, মোহাম্মদ, কথা যদি তাই হয়, কথা যদি তাই হয়, কথা যদি তাই হয়, আমি আর দেরি করতে চাই না, আর কাল ক্ষেপণ করতে চাই না, এখনই আমাকে কালিমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ও প্রাণের ভাইরা, অত বড় লিডার যদি ইসলামকে কবুল করতে পারে, আপনি আমি কেন ইসলামী দলে শামিল হতে পারবো না? কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ বলে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এইরকম কিছু মানুষ আছে না নাই? এটা কি আমাদের গ্রামে ভাষায় বলি চেংটু দেওয়ানে, চেংটু নেতা। কি নেতা? মানে প্যান্টের মধ্যে কোনো মাংস নাই, কিন্তু নেতা তরতর করে ঝাপবে। কথা বলেন ঠিক কিনা? এইরকম নেতা। প্রাণের ভাইয়েরা, এই দিকে খেয়াল করেন, এই রকম লোক বলতেছে, বিভিন্ন ইসলামের সমালোচনা করে। তবে আমি আপনাদেরকে বলতে চাই, কাল ক্ষেপণ না করে এখনই ইসলামে শামিল হতে হবে। কেন? ও বলে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা কি করা যাবে ভাই? আমার ভোট আমি দেব, দায়িত্বশীল ব্যক্তি, দাড়িওয়ালা ব্যক্তি, টুপিওয়ালা ব্যক্তি, আল্লাহর জমিনে যারা দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, কোরআন দিয়ে যারা সংসদ চালাতে চায়, বাংলার জমিন কোরআন দিয়ে চলবে, এই রকম ইসলামী দলের লোককেই যোগ্য ভোট দেব। আল্লাহ পাক যেন আমাদের বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র হিসেবে কবুল করে নেয়। শেষ কথা, চূড়ান্ত কথা, একটা বার আমাদেরকে ভোট দিয়ে দেখান, একটা বার আলেমদের পাশে দাঁড়ায় দেখান। খলিফা ওমর মাথায় করে যেমন করে ওই যে আটার বস্তা, আপনার গমের বস্তা বাড়িতে নিয়ে যেয়ে দিয়ে এসেছিল, ও প্রাণের ভাইয়েরা, একটা বার ক্ষমতায় ইসলামকে নিয়ে গিয়ে দেখান। একটা বার কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, আপনার ইমাম সাহেব যেমন আপনার মসজিদের টাকা মেরে খায় না, মসজিদের মধ্যে দান বাক্স থাকে, মুয়াজ্জিন খুলে নিতে পারতো, নেয় না, এখান থেকেও কি আপনি বোঝেন না? এই ইমাম, এই মুয়াজ্জিন, এই খতিব যদি রাষ্ট্রের কর্ণধর হয়, এরা আমার বাড়িতে গমের বস্তা দিয়ে আসবে। এইরকম সোনালী স্বপ্ন আমরা দেখতে চাই কি চাই না? কোরআন রাষ্ট্র ইসলাম দিয়ে পরিচালিত হোক, এটা চাই কি চাই না? কারা কারা দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আগামীর রাষ্ট্র কোরআনের রাষ্ট্র বানায় দেন। আল্লাহ আগামীর রাষ্ট্র ইসলাম যেন প্রতিষ্ঠিত হয়, কবুল করে নেন। আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদের মুমিন ভাইদেরকে হেফাজত করেন। আল্লাহ, আজকে তোমার নিকটে খুতবার শেষ অংশ থেকে দোয়া করছি, রব্বুল আলামিন, আল্লাহ যত হাত এখানে উঠেছে, হাজারের অধিক হাত, রব্বুল আলামিন সমস্ত হাতগুলো আল্লাহ ইকামতে দিনের জন্য, ইকামতে দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের জন্য ওমরের মতো ইসলামের পাশে দাঁড়ায়া আগামীর ভোটগুলো কোরআনওয়ালাদের পক্ষে দেওয়ার তৌফিক দাও। আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।